আমরা আবার ফিরে এলাম মাতা বৈষ্ণবী দেবীর ব্লগ 2 নিয়ে। এর আগে আমি ব্লগ 1টা দেখিয়েছিলাম, এরপর এটা ব্লগ 2। এই দেখুন, এর পরিবেশটা দেখুন, এখানকার এই জম্মুর সাইডগুলো কীরকম পাহাড়। আমরা যাওয়ার সময় যখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা যাচ্ছিলাম, আর আমরা যেতে যেতে এই পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তারপরে যেতে যেতে প্রথম মন্দিরগুলো পড়ে, চরণ পাদুকা মন্দির। তারপর এই যে এটা হচ্ছে ফটো স্টুডিও, আমরা ফটো তুলেছিলাম। তারপর এখানে এত বাঁদরের চারপাশটা সব ভরে আছে, এত কিলবিল করছে বাঁদরগুলো, খুবই বদমাস। জয় মাতা দি, জোরসে সবাই বলুন আমার সাথে, জয় মাতা দি, জয় মা বৈষ্ণবী দেবী। এই সাইডের এই যে পাহাড়গুলো হয়ে আছে, পাহাড়ের উপর থেকে রাস্তাগুলো একবার ভেঙে পড়লে একদম গায়ে রাস্তাগুলো ভেঙে যায় বারবার। আর একটি ফটো দোকানে এসেছি আমরা ফটো তোলার জন্য। ফটো দোকানগুলো খুব সুন্দর সাজিয়ে রেখেছে, মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে ঠাকুর মন্দির। তারপর এখানে একটা মন্দির পড়ে, এখানে ফটো তোলা নিষেধ, তাই ফটো বা ভিডিও তুলিনি, কিছু করা যায়নি। এটা ভবনবাগ মোড় মন্দির। জয় শিব দুর্গা, জয় মা সরস্বতী, জয় হনুমান। এটা মন্দিরের বাইরে থেকে ফটোটা তুলেছিলাম, আমি ভিডিওটা করেছিলাম একটুখানি। এখানে রাধাকৃষ্ণ বা মায়ের সব রকম রূপ আছে। তারপর আবার ফিরতে ফিরতে আমরা শুধু ফিরেই যাচ্ছি, চলেই যাচ্ছি। এটা গণপতি বাপ্পা, সব ঠাকুরগুলো আছে, মায়ের রূপগুলো, ভগবানের রূপগুলো। আমি মনে করি ঈশ্বর, আল্লাহ, খ্রিস্ট সবই একই। আমরা যে রূপে মাকে পেতে চাই সেই রূপেই মা দর্শন দেন, ভগবান দর্শন দেন। এই যে দেখুন, একদম নিচে মনে হয় যে না, একদম খাদ পড়ে গেলে একদম মরে যেতে হবে, একদম পুরো নিচু হয়ে খাড়া চলে গেছে। এই পাহাড়ের উপরে কিছু কিছু মন্দির রয়েছে, আর ছোট ছোট ঘরগুলো ছোট ছোট দেখাচ্ছে একদম। আর মা বৈষ্ণবী দেবীর কাছে পৌঁছতে গেলে সিঁড়ি, বাবা কত যে সিঁড়ি, 1000 সিঁড়ি। প্রথম হচ্ছে 500 কত ছিল, 26, তারপর 200 কত একটা, 250 মতো, তারপর 116, তারপরে আবার 200, আবার 300, আবার 500, আবার 600। ওরে বাবা, কত যে সিঁড়ি, একদম হাঁপিয়ে গেছিলাম। পায়ে ঘুটনোতে এত হাঁটুতে এত যন্ত্রণা হচ্ছে, কি বলবো তোমাদেরকে, বলতে পারছি না আর কি। বন্ধু, ভেবেছিলাম আমরা সিঁড়ি দিয়ে উঠলে হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো, তাই, কিন্তু যন্ত্রণা বাবা, আর কোনোদিনও যদি যাই মায়ের মন্দির সিঁড়ি দিয়ে যাচ্ছি না। এখানে পালকি আর টোটো আর ঘোড়ার ব্যবস্থা আছে, রেটটা একটু বেশি নেয়। আমরা পাহাড়ের ধার ঘেঁষে যাচ্ছি। আমাদের এখানে পুজো দেওয়া হয় না, জাস্ট সবাই মায়ের দর্শন করতেই যায়। আর এখানে মা শিলারূপেই আছেন, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী হিসাবে। এই যে আমার ছেলেটা আর হাঁটতে পারছে না, বসে পড়েছে। অনেক লোক এই যে লাঠি নিয়ে উঠছে নামছে, এত কষ্ট না, সেই জন্য লাঠি একটা নিতেই হয়, হাঁটা যায় না। এখানে দিয়ে দিচ্ছে 115 রাস্তা। এই যে দেখুন, পালকির উপরে যাচ্ছে, যারা পারছে না, বয়স্ক, শিশু, যারা অসুস্থ মানুষ, তারা পালকিতে করে যাতায়াত করেন। আমরাও লাঠি নিয়েছিলাম। আমার পায়ের তো যন্ত্রণা করছে, টিকতে পারছি না। আমার বর
ভাই মেসেজ করে দিচ্ছে আর চলাই যাচ্ছে না, এমন যন্ত্রণা বাবা। সবাই লাঠি নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে। উপর থেকে পাহাড়টা নিচে দেখতে দারুণ লাগে, পড়লেও দারুণ, একদম স্বর্গে চলে যেতে হবে, আর ফিরে আসা যাবে না। চারদিকে যেন हरा हरा সবুজ সবুজ सब কিছু, बहुत अच्छा लगता है ये, इतना अच्छा लग रही है क्या बताऊँ मैं आप लोग को। দেখুন কত সুন্দর লাগছে না। কখনো আমি সোজা দিকে আর কখনো আর এইদিকে ভিডিও করেছি, ঠিক করে পারছি না, আমার হাতে ছিল তো। এই ঘরগুলো দেখুন, ওই যে মা বৈষ্ণবী দেবীর সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। আর ওইটা হচ্ছে ওই রোপওয়ে যাওয়ার জন্য, রোপওয়েরও ব্যবস্থা আছে। প্রথমে ভৈরবের মন্দির পড়ে, তাই পরে পরে করে যাবো, ভৈরবের মন্দিরটা দেখে নেব। এত জার্নি পরে না শরীরটা খারাপ হয়ে গেছে, তাই গলাটাও ধরে আছে। আমরা হাঁটতে হাঁটতে আর পাচ্ছি না, এখানে হাঁটার মেশিনও আছে, পায়ের যন্ত্রণা হলে মেসেজ করে দেওয়ার জন্য। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর তোমাদেরকে পরে পরে দেখানোর চেষ্টা করব। সবাই হাতে লাঠি থাকে, লাঠি ছাড়া কেউ চলতে পারে না, এত যন্ত্রণা হয়। আমরা এখানে মায়ের দর্শনের যে জায়গাটা, ফটো বা ভিডিও তোলা একদম নিষেধ, সেই জন্য আমরা করিনি। আমি পিছের ভিতর আসছিলাম। এটা দুর্গা ভবন। হনুমানজির মন্দিরও আছে, আমরা দর্শন সেরে নিয়েছি। আপাতত এত খিদা লাগছিল, কিছু খাওয়া হয়নি তো, তাই কিছু খেতে এলাম। ওই এখানে যে যেমন খায়, ইডলি, ধোসা, পরোটা, পুরি, সব কিছু ব্যবস্থা আছে, বা সুজির হালুয়া এইসবের। আমার ছেলে আর বর সুজি ঘুগনি, মানে কাবলি ছোলার ঘুগনি নিয়ে নিয়েছে, আর আমি ভাত, ডাল এগুলো দিয়েছিল, এগুলো দিয়ে খাচ্ছিলাম। এই সামনে যারা ছিল তারা ওই পুরি টুরি করে খাচ্ছে, যে ওরা খাচ্ছে পুরি আর ঘুগনি আর চাটনি, কাবলি ছোলার ঘুগনি আর চাটনি দিয়ে খাচ্ছে ওরা। প্লিজ বন্ধুরা তোমরা দেখো ভালো করে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা কার মন্দির ঠিক বুঝতে পারছি না, এটা দুর্গা ভবন, এটা হনুমানজি জয় মা। ওই যে লাঠি নিয়ে আমরা ঠুকে ঠুকে যাচ্ছিলাম। এই দর্শন ফিরে আমরা আবার ফিরছি বাড়ির পথে, আবারও একটা জার্নি, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। কিছুটা সিঁড়ি হেঁটে আবার নিচে নেমে এলাম, আবার চলছি। আমরা হাতে করে একটা লাঠি নিয়ে নিয়েছি,
আমরা চলতে চলতে হঠাৎ করে পাহাড়ে সাইডে সাইডে পাহাড়, তো পাহাড়ের রাস্তা এটা, ওই দেখছেন পাহাড়গুলো, যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পাহাড় ধসে পড়ে। আর আমরা আস্তে আস্তে পাহাড় ধসে হয়েছিল, বাবারে কি আতঙ্ক, দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। পরে আবার সবসময় মেরামতের কাজ চলছে, তবু কখন না কখন কিছু না কিছু হয়ে যায়। অসম্ভব কষ্ট হয়েছিল যেতে। বাঁদরগুলো পাল দেখুন, এমনি কিছু খাওয়াও যাবে না, খেলেই নিয়ে নেবে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যেন সাবস্ক্রাইব। তো ধন্যবাদ বন্ধুরা।